ভারতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছে বাংলাদেশ, বড় পদক্ষেপ ইউনূস সরকারের। ভারত বাংলাদেশের সম্পর্কে নয়া মোড়। হাই কমিশনার সহ ভারতে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতরা দেশে ফিরে আসার নির্দেশ দিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর, ভারতে থাকা 5 রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার চলতি সপ্তাহে এই নোটিশ পাঠিয়েছে। ভারতে বাংলাদেশের হাই কমিশনার সহ 5 রাষ্ট্রদূতকে অবিলম্বে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে। সূত্রের খবর, ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুজাফির রহমানের আগামী কয়েক মাসের মধ্যে অবসর নেওয়ার কথা। তার আগেই তাকে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হয়। 2022 সালে তাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়। তার আগে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে বাংলাদেশের প্রতিনিধি এবং সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরের প্রতিনিধি হিসেবেও কাজ করেছিলেন তিনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মারফত খবর, শুধু ভারত নয়, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ব্রাজিলস, ক্যানবেরা, লিসবনের রাষ্ট্রদূতেরাও বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে। এমনকি রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী সদস্যকেও অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। এর আগে ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসমিনকেও ফিরে আসার নির্দেশ দিয়েছিল। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের এই সিদ্ধান্তে অখুশি অনেকেই। সূত্রের খবর, তারা অভিযোগ তুলেছিলেন স্বেচ্ছাচারিতার। বাংলাদেশে ক্ষমতা বদলের পর হাসিনা সরকারের নিয়োগ করা সমস্ত কর্মকর্তাদের সরিয়ে দিয়েছে ইউনূস সরকার, কিন্তু রাষ্ট্রদূতরা রাজনৈতিকভাবে নিয়োগ হন না। সেক্ষেত্রে কেন তাদের এভাবে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমলাদের একাংশ। প্রসঙ্গত, 5 আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের পতন হয় আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। এরপরে বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। নতুন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ইউনূস সরকারও ভারতের উপরে ক্রমাগত চাপ সৃষ্টি করেছে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সভায় ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা যোগ দিলেও মুখোমুখি বৈঠক হয়নি প্রধানমন্ত্রী মোদী ও মোহাম্মদ ইউনূসের। এই পরিস্থিতিতে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা।